হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু কবুতরের একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো এবং তার সলিউশনটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সেটা হচ্ছে 16ই ইঁদুর। তো এই ইঁদুরের উৎপাতে আমাদের কিন্তু লফটের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়? কবুতরের বাচ্চাকে কিন্তু ওরা কামড়াতে পারে, মানে কামড়ায়ও। আবার হচ্ছে আপনার ধান খেয়ে নেয়, গম খেয়ে নেয়, বিভিন্ন ধরনের খাবার যেগুলো আমরা এনে রাখি কবুতরকে দিই, সেই খাবারগুলো কিন্তু ওরা খেয়ে ফেলে, কবুতরকে ডিস্টার্ব করে। তো আমার যে লবটা আছে এই লবটে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ইঁদুর হয়েছে, মানে প্রত্যেকটা মানে ইঁদুর আমাদেরকেও মানছে না। মানে সামনের পরই 5-7টা এসে এক এক ট্রেতে 5-7টা করে 16 ইঁদুর কিন্তু আপনারা যারা কবুতর পোষেন তারা কিন্তু অবশ্যই তাদের সাথে 16 ইঁদুরের পরিচিত রয়েছে, কারণ 16 ইঁদুরটা কিন্তু প্রচুর প্রচুর ধুরন্ধর, ওরা কিন্তু খুব বিরক্ত করে। তো আপনাদেরকে 16 ইঁদুরের একটা নমুনা দেখাচ্ছি। দেখেন, এই যে এখানে দেখেন ধানগুলা দেখেন কি করছে, দেখছেন? মানে পাত্র থেকে ধান নেবে, ধান নিয়ে এই যে দেখেন একদম তুষ বানাই ফেলছে। কবুতরে এরকম করে প্রচুর খাবার নষ্ট করে, মানে কবুতরের বাচ্চাদেরকে বিরক্ত করে, কবুতরের বড়গুলারে বিরক্ত করে। তো এখন কিন্তু এই সমস্যাটার জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু এই যে ইঁদুর ধরা যে ফাঁদ আমরা বাজারে কিনতে পাই সেইগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি। তো এইটা দিয়ে কিন্তু 3টা 16 ইঁদুর ধরছি আমি এইখান থেকে। এর আগেও ধরছি, এটা আমার বাসায় ছিল। তো আমি খেয়াল করলাম যে ইঁদুর আমি পাচ্ছি আমার সামনে, ইঁদুরের ভিতরে ঢুকছে আমার সামনে, ঢুকে কিন্তু ও খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। তো এটা মানে না পড়ার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এইটা মূলত বড় ইঁদুরগুলো আছে সেই ইঁদুরগুলোর জন্য কিন্তু এই ফাঁদটা ব্যবহার করা যায়। তো একটা ওয়েট লাগে, এটা টান দিতে কিন্তু এটা খুবই শক্ত হয়, এটা টান দিতে কিন্তু একটা ওয়েট লাগে। তো 16 ইঁদুরের ক্ষেত্রে সেই ওয়েটটা কিন্তু কম হয়, সেই কারণে কিন্তু এই ফাঁদে কিন্তু ইঁদুর পড়তে চায় না। তো আজকে কিন্তু আমরা এমন একটা ফাঁদ তৈরি করব যাতে করে কিন্তু একটা 16 ইঁদুরও কিন্তু মিস যাবে না। মানে একটা জাস্ট এখানে এসে শুধু খাবারে মুখ দিবে, একদম টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু 16 ইঁদুরটা পড়ে যাবে। আর এই পদ্ধতিতে কিন্তু আমি এর আগেও অনেক ইঁদুর ধরেছি। তো আজকে কিন্তু আমরা সেই ইঁদুরের ওই ফাঁদটা আমরা কিন্তু তৈরি করব। তো ওই ফাঁদটা তৈরি করার জন্য আমাদের কিন্তু বাইরের কোনো সরঞ্জামের দরকার নাই, ওই সরঞ্জামগুলো কিন্তু আমাদের বাসায়ই রয়েছে। তো সেইগুলো হচ্ছে, তো ফাঁদটা আমি মূলত এখানে পেতে দিই, ঠিক আছে? তো এই যে দেখেন সেই সরঞ্জামগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনাদের একটা বোতল লাগবে, যে কোনো সাইজের বোতল হইলেই হবে, একটু ছোট বোতল হলে ভালো হয়। আর সব থেকে ভালো হয় যে ওই যে তেলের যে বোতলগুলো আমরা কিনতে পাই চার কোনা আছে, সেই বোতলগুলো হলে কিন্তু মানে বসানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো আমি ওই বোতলটা সংগ্রহ করতে পারি না, আমার বাসায় ছিল না। তো সেই কারণে কিন্তু আমি এই বোতলটা নিচ্ছি, যে কোনো বোতল নিলেই হবে। আর লাগবে হচ্ছে সুতা, এই যে যে প্যারাশুট বা কট সুতা যাকে বলা হয়। তো এই সুতা আপনারা নেবেন। আর লাগবে হচ্ছে এই যে গার্ডার বা রাবার, অনেকে যে যাই বলুন না কেন। তো এইগুলো লাগবে। আর লাগবে হচ্ছে আপনার এই যে নারকেলের পাতার যে কাঠিগুলো আছে সেগুলো লাগবে, যে ঝাঁটার কাঠি বা শলার কাঠি, অনেকে কিন্তু অনেকভাবে বলে থাকে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে বোতলটা দেখছেন, এই বোতলটা কিভাবে তৈরি করব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, তো এই ফাঁদটা কিন্তু করা খুবই সহজ। তো ভিডিও একটু লং টাইম হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যাতে টাইমটা একটু বেশি না লাগে, অনেকে কিন্তু অনেক টাইম পছন্দ করে না। তো আমি কি করছি, তো প্রথমে দেখেন এই যে এইখানে, হ্যাঁ, তো এইখানে আমি প্রথমে এই যে বোতলের যে চারিপাশটা আছে এটাকে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য আমরা কি করছি, প্রথমে করছি কি, যে এই যে দেখেন আপনার এই সিস্টেমে কেটে নেবেন সম্পূর্ণটুক। এই যে এরকম করে গোল আকৃতির করে কাটবেন, কেটে উপরে অল্প কিন্তু রেখে দিবেন, অল্প একটু এই যে এইভাবে রেখে দিবেন। তারপরে আপনারা দেখেন এই যে এরকম থাকবে, ফাটটা অ্যাকচুয়ালি থাকবে এরকম থাকবে, ভিতরে একটা টিকার থাকবে। ওই টিকারে যখনই ইঁদুর মুখ দেবে তখনই কিন্তু টিকারটা পড়ে যাবে আর ইঁদুরটা কিন্তু এর ভিতরে আটকে যাবে, ঠিক আছে? তো সেই কারণে আমি প্রথমে বোতলটা আমি কেটে নিয়েছি। আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে এইভাবে করে কেটে নেবেন, ঠিক আছে? কেচি দিয়ে বা ব্লেড দিয়ে আপনারা কেটে নেবেন। তারপর করবেন কি, এইখানে একটুটা রেখে দিবেন যাতে এটা এইভাবে তোলা যায়, ঠিক আছে? তো তারপর আপনারা কি করবেন,
এই যে এইখানে ছিদ্র করে নেবেন, ঠিক আছে? আপনারা সুন্দর করে কিন্তু ছিদ্র করে নেবেন। তো এইভাবে কিন্তু ছিদ্র করে নেবেন। তারপর কি করবেন, তারপরে এই যে আমাদের যে কাঠিটা আছে এই কাঠিটা কিন্তু আমরা এই ছিদ্রের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? আপনার এইভাবে করে খুব সহজে কিন্তু আপনাদের বাসায় মানে এটা তৈরি করতে আপনাদের বাইরে যাওয়া লাগবে না, আপনাদের বাসায় কিন্তু এই জিনিসটা বানানোর ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনাদের বাসায় থাকবে। তো ভিউয়ার্স, তো ওটা ভেঙে গেল, আমি আরেকটা দিই। তো এটা সবথেকে ভালো হয় আপনারা যদি মানে যে চটা আছে মানে বাঁশের চটা, সেই বাঁশ কেটে যদি আপনারা এরকম খিল মতো করে নিতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো আমি এটা দিচ্ছি, যে কোনো রকমভাবে দিলেই হয়। তো দেখেন এইভাবে করে আপনারা এইখানে একটু রেখে দিবেন। তো এইখানে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা ভেঙে দিব। তো দেখেন হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এই সোজাসুজি করে এটা একটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, এরকম থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, এই নিচে দেওয়ার চেষ্টা করবেন। এটার সাথে কিন্তু ওর একটা টিকার থাকবে যাতে এটা তাড়াতাড়ি পড়ে যায়। তো ভালো করে ছিদ্র করে নিলাম আমরা। আপনারা কিন্তু সুন্দর করে কিন্তু ছিদ্র করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, দেখি তো দাঁড়া দাঁড়া। ঢোকানে চালু করো, চালু করো। তো ভিউয়ার্স, তো দেখেন আমার ফাটটা কিন্তু জাস্ট এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। আপনারা দুই পাশে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কিন্তু এটা এরকম পিছলে যাবে না। হ্যাঁ, পিছলে যাবে না, এই যে এরকম থাকবে। তো থাকার পরে কী হবে, ইঁদুর আস্তে আস্তে ঢুকবে। এখানে ঢুকে এইটাই টাচ দিবে, যেই টাচ দিবে সেই কিন্তু এটা পড়ে যাবে, ঠিক আছে? দাঁড়ান এখানে একটু ঠিক করে দিই আমি। এই যে এইভাবে করে আপনার এইখানে কিন্তু খুবই সূক্ষ্মভাবে লাগাতে হবে, না হয়তো কিন্তু এটা পড়বে না। হ্যাঁ, যেই এটা টান দিবে সেই কিন্তু এটা পড়ে যায়। এই যে টান দিবে সেই কিন্তু ফাটটা পড়ে যাবে এইভাবে। তো আমরা চলেন ফাটটা পেতে আসি, দেখা যাক ইঁদুর ধরে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ফাটটা তৈরি করা শেষ। তো এইখানে কিন্তু মূর্তিটা লাগানো কিন্তু বাকি আছে। তো আপনারা ফাটটা পাতবেন কীভাবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আস্তে আস্তে আমরা আসছি ভিতরে, দেখা যাক ইঁদুর আছে কিনা। ইঁদুর থাকলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, মূলত ইঁদুরটা কিন্তু এখন নেই। ইঁদুরগুলো কিন্তু অনেকগুলো ইঁদুর আছে, ঠিক আছে? তো এই যে ফাটটা, তো এটা আপনারা যে কোনো স্থানে লাগাতে দিতে পারেন যেখানে ইঁদুরটা বেশি আসে। তো এইখানে কিন্তু ইঁদুরটা বেশি আসে, ঠিক আছে? এখানে ইঁদুরটা বেশি আসে, তাই আমি এইখানেই ফাটটা দিয়ে দিচ্ছি। তো দেখেন ফাটটা কিন্তু আস্তে করে জাস্ট আপনারা রেখে দিবেন। তো তারপরে কিন্তু ইঁদুরটা ঢুকবে, ঢোকার পরে কিন্তু ইঁদুরটা কিন্তু পড়ে যাবে। তো যদি ইঁদুর পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।